আজ আমরা শিখব উপপাদ্য 21। আগেই বলেছিলাম উপপাদ্য 20টা ভালো করে মুখস্থ করতে। তোমরা দুবার করে অনেকে লিখেছো, আশা করি ভালো করেই সবার মুখস্থ হয়েছে। তো 20 যারা ভালো করে করেছে 21 খুব তাড়াতাড়ি তারা করতে পারবে। খুব কম টাইম লাগবে, বুঝতেও কম টাইম লাগবে, সহজও লাগবে। কি বলেছে দেখো, দুটো কিন্তু ছবি একই। কি বলেছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা। আগে গিয়েছিল যে কোনো একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। এখন বলছে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা। তো দেখো, তোমরা ছবি আঁকার সময় মধ্যবিন্দু কেন হয় না আমি বুঝি না। তোমরা স্কেল দিয়ে যখন আঁকবে, ধরো ত্রিভুজ আঁকছি, ধরো ABC একটা ত্রিভুজ। কি বলা হচ্ছে, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, ABC একটা ত্রিভুজ যার AB বাহুর মধ্যবিন্দু মনে করো D, তো মধ্যবিন্দুই হবে। কেন এটা উপরে বা নিচেই আসে, কোনো এরকম তো হওয়ার কোনো কথাই না। তো AB বাহুর মধ্যবিন্দু D। তো এই মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, মনে করো BC বাহুর সমান্তরাল সরলরেখা। তো BC বাহুর সমান্তরাল সরলরেখা যখন আমি আঁকবো, সমান্তরাল হলো, দূরত্বটা সমান থাকবে। মধ্যবিন্দু সংযোগ সমান্তরাল সরলরেখা AC বাহুকে মনে করো E বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এই যে ছেদ করলো, যে এই যে সমদ্বিখণ্ডিত ছেদ করলো, প্রমাণ করতে হবে যে এই সরলরেখাটা এই তৃতীয় বাহুকে অর্থাৎ AC বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই ইকুয়াল টু AC। তাহলে এই যে প্রামাণ্যই, অর্থাৎ এখানে তো নিতে প্রমাণ করতে হবে যে এই ইকুয়াল টু AC। এই একটা আমাদের প্রথম প্রমাণ, 1 নম্বর প্রমাণ। তারপর কি বলছে দেখো, এবং তৃতীয় এবং বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিত অংশ, এই যে বাহুগুলি দ্বারা যে খণ্ডিত অংশটা হলো সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এই যে বাহুর সমান্তরাল তার অর্ধেক হবে, অর্থাৎ 2 নম্বর কী প্রমাণ করতে হবে, এই DE ইকুয়াল টু হাফ অফ BC। এইটা আমাদের 2 নম্বর প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রদত্ত কি, ধরি ABC একটি ত্রিভুজ, এটা আমি আর লিখলাম না। যার AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখা ACকে E বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে যে AE ইকুয়াল টু EC, এটা ফার্স্ট প্রমাণ। 2 নম্বর প্রমাণ কি, DE হাফ অফ BC, DE হাফ অফ BC। অঙ্কনে সে ঠিক আগেরটার মতো, কি ডি বিন্দু দিয়ে ডি বিন্দুকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ডি ইকুয়াল টু ডিএফ হয়। আবার শোনো, আগেরটাও তাই ছিল, যতটুকু ডিই ততটুকু ডিএফ। তাহলে এটাকে এমনভাবে বাড়িয়ে দিলাম, স্কেল বসিয়ে বাড়িয়ে দেবে, যতটুকু ডিই মোটামুটি বাড়িয়ে দেবে ততটুকু করবে। ডি ইকুয়াল টু ডিএফ, আর ই আর বি যোগ করলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। তোমরা সেটা লিখে দেবে আগেরটা যেমন লিখেছিলে, যে ডি বিন্দুকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে ডি ইকুয়াল টু ডিএফ, এবং এফ এবং বি যুক্ত করলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের কি আছে এবার, প্রমাণ। ঠিক আগের, একদম আগের মতো। প্রমাণ যে প্রথম পার্টটুকু একদম আগের মতো। এখানেও দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE ও ত্রিভুজ BDF। BDF উল্টো পাল্টা যেন না হয়। ADE ত্রিভুজ আর BDF ত্রিভুজ। দেখো, 1 নাম্বার কি দেখালাম, যে দেখো আমরা এঁকেছি কি, ডি আর ডিএফ সমান করে রেখেছি, আর ডিটা এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কী লিখতে পারি, এডি ইকুয়াল টু বিডি। এইটা আমাদের স্বীকার্য, মানে বলাই ছিল। 2 নম্বর কি বললাম, যে ডি ইকুয়াল টু ডিএফ, কারণ আমরা সেটা ভেবেই এঁকেছি। তাহলে
ডিই ইকুয়াল টু ডিএফ। এটা আমাদের সেই অঙ্কর অনুসারে ব্র্যাকেটে লিখবে। 3 নাম্বার ছিল, আগেও তাই ছিল, অ্যাঙ্গেল এ ডিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি এফ, বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল এ ডি ই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি এফ, কি তাই তো, বিপ্রতীপ কোণ। এ ডিই ইকুয়াল টু বি ডি এফ, বিপ্রতীপ কোণ। তাহলে অ্যাঙ্গেল এস এস এ, সাইড অ্যাঙ্গেল বা এস এ এস বলতে পারো। হ্যাঁ, অ্যাঙ্গেলটা মাঝখানে লিখলে দেখতে ভালো লাগতো। লিখলে হলো, ওটা কোনো ব্যাপার না যে আগে পরে হলো বলে যে অসুবিধা তা নয়। তাহলে এস এ এস, তাহলে সর্বসম হলো। তাহলে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ, ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম হলে কি সেই আগের মতো এর অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ বিএফ আর এই ইকুয়াল। তাহলে 1 নাম্বারকে একটা লিখতে পারি আমরা যে বিএফ ইকুয়াল টু এ ই। এবার এই পর থেকে আলাদা, এখানে কিন্তু আর বলা নেই এই ইকুয়াল টু সি, এরপর থেকে আমাদের প্রমাণ করতে হবে। দেখো এইটা আমাদের থাকলো। নেক্সট অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএফ, কিন্তু এরা একান্তর কোণ, ব্র্যাকেটে লিখবে, কিন্তু এরা একান্তর কোণ, তাই তো। অতএব কি বলতে পারি, বিএফ প্যারালাল এই, আর এই আর ইসি একই সরল রেখা, তাহলে কি অতএব বিএফ প্যারালাল ইসি। ওকে। আর আমাদের যে থিওরামটা ছিল সেখানে কি ছিল, যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা। তো আমরা এই ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম। হ্যাঁ, তাহলে ডি অর্থাৎ ডি প্যারালাল বিসি, তা ডি যদি বিসি এর প্যারালাল হয় তাহলে ইএফটাও বিসি এর প্যারালাল হবে, তাই তো। আবার ইএফ প্যারালাল বিসি, অতএব চতুর্ভুজ বিসিইএফ এর বিএফ প্যারালাল ইসি ও ইএফ প্যারালাল বিসি, বিএফ প্যারালাল ইসি আর ইএফ প্যারালাল বিসি, তার মানে কি এটা একটা সামান্তরিক, তাই তো। অতএব বিসিইএফ একটি সামান্তরিক, তাই তো। সামান্তরিক হলে আমরা কি বলতে পারি, যে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ বলতে পারি ইবি ইকুয়াল টু ইসি। আবার আমরা আগেই লিখেছি এফবি, এফবি ইকুয়াল টু ইসি, তাই না। যেহেতু সামান্তরিক বিসিইএফ সামান্তরিক, তাহলে যেহেতু এর বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এফবি ইকুয়াল টু ইসি, তাই এফবি ইকুয়াল টু ইসি। আবার আমরা আগেই লিখেছিলাম যে এফবি মানে বিএফ, এখানে লেখা আছে একই ব্যাপার, এফবি আর বিএফ একই ব্যাপার। তো এফবি ইকুয়াল টু এই, তাহলে এফবি ইকুয়াল টু এই, আবার এফবি ইকুয়াল টু ইসি, তাহলে অর্থাৎ এফবি ইকুয়াল টু এই, এফবি ইকুয়াল টু ইসি, তার মানে এই ইকুয়াল টু ইসি, তাই তো। আবার দেখো এফবি বা বিএফ একই ব্যাপার, তো এফবি ইকুয়াল টু এই, আবার সেই এফবি ইকুয়াল টু ইসি, তাহলে ইসি, তাহলে এই ইকুয়াল টু ইসি, তাহলে এই ইকুয়াল টু ইসি। প্রথম প্রমাণ কমপ্লিট, 1 নম্বর প্রমাণ কমপ্লিট। 2 নম্বর প্রমাণটা একদম সে আগের মতোই, যেহেতু এটা সামান্তরিক, হ্যাঁ, তাহলে আমরা কি দিতে পারি, বিসি ইকুয়াল টু ইএফ,
বিসি ইকুয়াল টু ইএফ, তাই তো। আবার ইএফের এটা ইকুয়াল, এটা আমার এখানে লিখে রাখলে ভালো হতো। হ্যাঁ, এখানে যেমন এফ বি ইকুয়াল টু এই লিখেছি, ও এখানে লিখে রাখি এফ ডি ইকুয়াল টু ডিই। তাহলে এফ বি ইকুয়াল টু ইএফ, আবার ইএফের এই দুটো অংশ সমান, অর্থাৎ এফ ডি প্লাস ডি, তাহলে ইকুয়াল টু লিখি ডি প্লাস ডিএফ ইকুয়াল টু ডি প্লাস এফডি আর ডি তো ইকুয়াল, তাহলে ডি প্লাস ডি সমান সমান টু ডি, অর্থাৎ ডি ইকুয়াল টু হাফ অফ বিসি, ডি ইকুয়াল টু হাফ বিসি, এটা ঘুরিয়ে লিখলে টু ডি ইকুয়াল টু বিসি, তাহলে অর্থাৎ ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। প্রমাণ কমপ্লিট, সহজ একদমই। হ্যাঁ, এই নিচেরটুকু একই, প্রথম পার্টটুকু একই, শুধু মাঝখানের এইটুকু একটু উল্টো পাল্টা। এটা কিন্তু তোমাদের ঠিকঠাক করে বুঝতে হবে। হ্যাঁ, ক্লিয়ার।